আল্লাহ তুমি তাকায়া দেখো, গত জুমায় আমার আব্বা আমার এই গ্রামের এই মসজিদের ডান পাশে বসে বসে জুমার নামাজ পড়ছে। আজকে আমার আব্বা মাটির কবরে ঘুমানো গো মালিক। আমি জানি না আমার আব্বা কবরে কেমন আছে। আল্লাহ, এই মসজিদের সামনেই তো আমার আব্বা সহ আমার জনম দুঃখিনী মা সহ অসংখ্য কবর এখানে ঘুমায় আছে। আল্লাহ, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আজকে আমার গ্রামের বাড়িতে আমারই কষ্টে গড়া আপনাদেরকে সাথে নিয়ে এই মসজিদে জুমার নামাজ এই জন্যই পড়াইতে আসছি, যেন আমার আব্বা বলতে পারে যে আমার ইলিয়াসকে কষ্ট করে পাট বেচা ধান বেচা কিষান দিয়ে আমার ইলিয়াস রে আলেম বানাইছি। আমি যেই জুমা পড়ে আসছি, পরের জুমা আমার ইলিয়াস ওখানে বসে আমার জন্য দোয়া করছে। একটা বাবার জন্য সবচেয়ে বড় সফলতা হলো ওইটা। সবচাইতে বড় সফলতা একটা বাবার জন্য ওইটা, যেই বাবা কবরে যাইবার পরে তার জন্য দোয়া করার জন্য মানুষ তৈরি হয়ে যায়। কারণ হাতের চুরি যেমনি আয়না দিয়ে দেখা লাগে না, আমার আব্বাও যে কত কষ্ট করে আমারে মানুষ করছে। এই মসজিদের কাজ ধরার আগে আমার আব্বা আমারে পাও ধরে নাই, তার সাথে বেশি করছে। আমার আব্বা আমারে বলছি, ইলিয়াস রে, গোসকাদ্দির মানুষ, গজদার মানুষ, রাগদিন ইউনিয়নের মানুষ পারবে না বাবা, পারলে এতদিন পারতো। আমি তোমারে বলছি, তুমি মসজিদটারে কমপ্লিট করো, মসজিদের কাজটা ধরো। আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ ধরছি। মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু বাকি যে কাজগুলো আছে আমার আব্বা দেখে যাইতে পারে নাই। এই কষ্ট আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। কালকে আব্বা মৃত্যুর পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি বোর্ডকে বুঝাইতে পারলাম না, ইলিয়াস রে, তুই তো কোটি টাকার উপরে বাড়িতে খরচ করলি, বাকি যে মসজিদের কাজটুক আছে, থাইর কাজ, এই কাজটা করলি না কে? তোর আব্বা অন্তত দেখে যাইতো যে থাইটা বন্ধ কমপ্লিট। অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে, কমপ্লিট করতে অবশ্যই দেখবে। এই 3টা দিন আবার অতটা ক্ষত বিক্ষত মামা, আপনি জানেন না। আমার আব্বা আমাকে বলছিল, একটু ঢিল দাও, এত দ্রুত করার দরকার নাই, আস্তে আস্তে করো। কিন্তু গত সপ্তাহের আগের সপ্তাহ আব্বা পাগল হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি বৃষ্টির পানিটা ঢোকার আগে থাইডের ব্যবস্থা করো, তাড়াতাড়ি মানুষের ধৈর্য থাইর ব্যবস্থা করো, বৃষ্টিতে পানি ঢুকে মসজিদের ভিতরে। বাবজি, লক্ষ লক্ষ টাকায় মসজিদে আমি দিছি। আপনারা জানেন আমাদের এলাকায় এমন কোন মসজিদ নাই যে আমি ইলিয়াসুর রহমান জাদি গুনাহগার গরিব মানুষের ছোঁয়া নাই। কিছু না কিছু আমি সব মসজিদে শরীক থাকছি, একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের জন্য, আমার নানা নানির জন্য, দাদা দাদির জন্য। আজকে আমি বলবো আমার বাবার জন্য। এই মাসের শুরুতে, অর্থাৎ আল্লাহ জুন মাসের 25 তারিখ চরপুর সন্নদী মাদ্রাসায় যখন আমি 50,000 টাকা দেই, আপনারা ভাবতে পারেন কার আজকে মিডিয়া আসছে, আমি নাম ফুটাবার জন্য বলছি না, আল্লাহর কসম। আপনার ভাইগনে রুহুল আমারে বলল, মামা
ছাদটা ঢালাই দিতে পারতেছি না, আপনাদের গজনার গ্রামের মসজিদে দিছেন, ঘোষকান্দি মসজিদে আপনি লাখ লাখ টাকা দিছেন, সবই আপনার হাতে করা। মামা আমাদের মসজিদে কিছু টাকা দিবেন? আমি বললাম আমার আব্বার কাছে জিজ্ঞেস লই, দেখেন আমার আব্বা দানের ব্যাপারে কত, আমার আব্বা দানের ব্যাপারে কত সচ্চর ছিল। আব্বারে বললাম, আব্বা বৃহস্পতিবার মসজিদের ছাদের ডালাই মজিবুজিগো মসজিদের রকমান দুলাবাইয়ের মসজিদের ছাদের ডালাই আব্বা কি করা যায়? আমার আব্বা কি বলল জানেন? বাবা দানের ব্যাপারে আমার কোনো কষ্ট নেই, আমারে তোমার টাকা দিতে হবে না, তুমি দাও, 50,000 নিয়ত করছো, 50,000ই দাও। হয়তো ভাই আমার আব্বা চলে যাবে, এই জন্য মনে হয় আমার আব্বা এরকম ভাবে আগায় আসছে। আমি আপনাদের দুইটা পায়ে ধরে বলবো, দুনিয়ায় কোনো কিছু থাকবে না, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা আও সাদকাতুল দারিয়া। বিশ্বনবী বলে তোমার ইন্তেকালের পরে কোনো আমল চালু থাকবে না, কোনো আমল। তিনটা জিনিস ছাড়া, ইল্লা, ইল্লা হরফে ইস্তিসনা দিয়া বিশ্বনবী বলেন ইল্লা মিন সালাসা আও সাদকাতিন জারিয়া। প্রথম নাম্বার, তিনটা জিনিস তোমার বাকি থাকবে, বাকি সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এক নাম্বারে হলো তুমি যদি মসজিদ মাদ্রাসা অথবা সদকায়ে জারিয়া, এলাকার মসজিদ মাদ্রাসার দরজা, মসজিদ মাদ্রাসা অথবা রাস্তাঘাট করে দিয়ে যে দেখো, একটা গরিব মানুষকে দান করে দিয়ে থাকো, ওইটাই তোমার থাকবে, আর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। হয়তো আমার আব্বা 1 বছর ধরে মনে হয় এরকম একটা টের পাইছিল মামা, যে আমি আর দুনিয়ায় থাকবো না। আগে আব্বা দানের ব্যাপারে অনেক কথা বলতো, পরে দাও, আসতে দাও, নিজেকে মসজিদে দাও, দূরে দেয়া লাগবে না। কিন্তু চরপরসন্নদী মসজিদে দেয়াতে বুঝছি আমার আব্বা দানের ব্যাপারে কত উৎসাহী ছিলেন। আমার আব্বা ডাইরেক্ট বলে ফেললেন, আমি বলছিলাম আব্বা 20,000 দেই, এই মুহূর্তে বাড়ির কাজও করতেছি, আমার ঢাকার মসজিদের কাজও করতেছি, ওইখানে তো 4 কোটি টাকার উপরে চলে গেছে আব্বা, 3 তলার ছাদের পিলার উঠাইছি, ওর ছাদও দিতে হবে আব্বা, ঢাকার মসজিদের একটু কমাই দেয় 20,000। আব্বা বলে না, তুমি 50,000 নিয়ত করছো, 50,000ই দাও, বাকি তোমার আল্লাহ দিবে, তোমার অভাব থাকবে না। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, এ তো জুন মাসের 25 তারিখের কথা। 50,000 টাকার চেক যখন আমার আব্বার হাত দিয়া দুলাভাইদের মসজিদে দিলাম, বাড়ির সামনে দাঁড়ায়া, আমার আব্বা চেকটা হাতে ভাইয়া কি খুশি। চেকটা কমিটির হাতে দিয়া বলতেছে, আপনারা আমার ইলিয়াসের জন্য দোয়া করেন, ইলিয়াসের দাদা দাদির জন্য দোয়া করেন, ইলিয়াসের মায়ের জন্য দোয়া করেন, আমার শরীরটা ভালো না, আমার জন্য দোয়া করেন। কোথায় হাঁটছা, কোথায় চাল যাইবা চলিয়া, আইজরাইল আছে তোমার পিছে দাঁড়ায়, আজরাইল আছে তোমার পিছে দাঁড়ায়। আপনারা সবাই আমার রক্তের সম্পর্ক, দুনিয়ায় আমার সবই আছে। আমার জনম দুঃখিনী মা 40 বছর আগে আমার রাইখা ওই কবরস্থানে শুয়ে আছে এই মসজিদের সামনে। আজকে আমার বাবাও শুয়ে আছে। ও আমার দুঃখ বোঝার মতো, আমার বোনের কথা বলার মতো এই দুনিয়ায় আর কেউ নাই।
আমি সারা দুনিয়ার প্রবাসী সহ বাংলাদেশ সহ প্রবাসী ভাইরা যারা আমার বয়ান শুনবেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যতদিন মা বাবা বেঁচে আছে কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করেন না। কোনদিন বাবার সাথে বেয়াদবি করেন না, কোনদিন বাবার অন্তরে কষ্ট দিয়েন না। আমি আমার প্রবাসী সহ আবার যারা ভক্ত আছে সারা বাংলাদেশের সবাইকে অনুরোধ করে বলবো, পৃথিবীতে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, স্বর্ণ বলো, গয়না বলো, এমনকি বাঘের চোখও কেনা যায়, হরিণের চোখও কেনা যায়, কিন্তু দুইটা জিনিস কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না, একটা হলো মা আর একটা হলো বাবা। এই দুইজনের আদর একবার চলে গেলে আর কোনোদিন কেনা যায় না। এই যে আপনারা যারা আছেন আমার আব্বার বয়সী, একসাথে লেখাপড়া করছেন, আমার আব্বা যাই কিছু করুক আমার আব্বার দিলটা পরিষ্কার ছিল, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আমার আব্বার দিলটা একবারে সাদা ছিল, আমি জানি। আমার আব্বার ভিতরে কোনো অহংকার ছিল না। আপনাদের চোখে আমি পাড়ি দেখতেছি, শুধু একটা কথাই বলবো, কবরে কাউকে খাতির করব না, কবরে কাউরে খাতির করব না। আমার মায়ের পাশে আমার আব্বা ঘুমায় রইল, আজকে 4টা দিন হয়ে গেল, জানি না আমার আব্বা কবরে কি করতেছে। আমি আপনাদের অশ্রুসিক্ত নয়নের চোখের পানি দিয়ে আপনারা আমার চাচা, আমার ভাই, আপনাকে দুইটা পাও ধরে বলছি, আমার আব্বারে আপনারা মাফ করে দিয়েন। গত জুমায় এই মসজিদে আমার আব্বা এখানে বসে জুমার নামাজ পড়ছে গো। আমার আব্বা এখানে বসে জুমা পড়ছে। আব্বা, আল্লাহ গো, আজকে তার সন্তানেরা, তার ভাইরা জুমার নামাজ পড়তে আসছে, আর আমার আব্বা মাটির ঘরে ঘুমাই রয়েছে। এইখানে আমার আব্বা ছিলেন, চলে গেছেন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার আব্বার চলে গেছে 1 সপ্তাহ হয় নাই, 4 দিন হয়েছে। এইখানে চেয়ারে বসে আমার আব্বা জীবনের শেষ জুমা পরে বিদায় নিয়ে চলে গেল। এই যে আমার ভাই তালেব ভাই, আবু তালেব, এই যে আমার মামা বালামিয়া সাহেব, আমার অত্যন্ত আমাদের এই গ্রামের সবচেয়ে প্রবীণ, যার বয়স 108-এর উপরে, আমার নালমিয়া মামা। আসলে এদের সিরিয়াল তো আগে, তাই না? এদের সিরিয়াল আগে না? আমার এই যে আবু তালেব ভাই 1টা বছর ধরে স্ট্রোক করে ঘরে পড়ে আছে। আমার আব্বার থেকে হয়তো কয়েক বছরের ছোট বড় হবে। এই যে আমার বালামিয়া মামা, নালমিয়া মামা, আমার রজব আলী কাকা, এরা সবাই আমার আব্বার বড়। यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কিবা তুমি আগে আসো, যাইবা কি তুমি আগে, তোমার আগে যাবে চলে যে পিছে আসে। তুমি কি ভাবছ এই দুনিয়া চিরদিনই রয়ে যাব? চোখ বুজিলে
সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আমার আব্বার সাথে যারা চলাফেরা করছেন, এই মসজিদ নির্মাণ করার সময় অনেক হিসাব নিকাশ আমার আব্বার কাছে আছে। হয়তো ওই কারেন্ট বিলের টাকাটা আজকে আমার আব্বার কাছে থাকতো, ওই টাকাটা আপনাদেরকে বুঝাই দিতে আসছি। আপনারা টেনশন নিয়েন না, মসজিদের বাকি কাজ হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, মসজিদের বাকি থাই কাজ আর এই জায়গাটা আমার মন মতো করার একটা মনের আরাধনা, এটাও হবে ইনশাল্লাহ। বলেন আমার ঢাকার মসজিদে যেরকম ভাবে আমি সুন্দর করে করছি, ঢাকার মসজিদ যেরকম ভাবে সুন্দর করে করছি, এই জায়গাটাও অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। এই যে পিলার দুইটা দেখতেছেন, পিলার সারা দুনিয়া মিডিয়ায় দেখবে। এই পিলার দুইটা আমার ঢাকার মসজিদে যত সুন্দর করে করছি, এই মসজিদের পিলার দুইটাও এত সুন্দর হবে ইনশাল্লাহ। গেটটাও এত সুন্দর হবে ইনশাল্লাহ।